আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সালাউদ্দিন। আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে সমস্যাটি সৃষ্টি হয়েছে, এই সমস্যাটির জন্য যদি আওয়ামী লীগকে সাংবিধানিকভাবে এখনো মাননীয় প্রধানমন্ত্রী, এই দেশের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ এবং সংসদ বহাল আছে, তাহলে এই সরকারকে যদি পুনর্বহাল করতে হয়, কারা পারবে এই সরকারকে পুনর্বহাল করতে? আমি মনে করি, আমাকে যদি প্রশ্ন করা হয়, আমি মনে করি আমার রিয়ালাইজেশন থেকে, এবং এটাই সত্য, এটাই বাস্তব, 100% সত্য, এই পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগকে পুনর্বহাল করতে পারবে না। শুধু একটা মাত্র শক্তি আছে যেটা আওয়ামী লীগকে পুনর্বহাল করতে পারবে সরকার হিসাবে, শেখ হাসিনাকে পুনর্বহাল করতে পারবে প্রধানমন্ত্রী হিসাবে, সেটা হচ্ছে বাংলাদেশের তৃণমূল আওয়ামী লীগ। আমি আপনাকে নিশ্চিতভাবে গ্যারান্টি দিয়ে বলছি, বুকে হাত দিয়ে বলছি, যে এই তৃণমূলের নেতাকর্মীরা যখন জেগে উঠবে, তখন এই বাংলাদেশে কোনো অপশক্তি টিকে রাখতে পারবে না। সো এই মুহূর্তে আমাদের যেই 3টি ফরম্যাট আছে, সেই 3টি ফরম্যাটের মধ্যে যেমন প্রধান 1 নম্বর ফরম্যাট হচ্ছে যে কোনো সময় আগামী 4.5 বছরের ভিতরে যদি সরকার, যে কোনো সময় সরকার পুনর্বহাল হতে পারবে, যে কোনো সময়, যখনই পুনর্বহাল হবে তখনই বৈধ, কারণ এটি নির্বাচিত 5 বছরের জন্য একটি নির্বাচিত সরকার। যে প্রথম ফরম্যাটটা হচ্ছে সেটা হচ্ছে যে সরকার পুনর্বহাল। দ্বিতীয় হচ্ছে যে হয়তো আন্দোলন করে আমাদেরকে ইউনূসকে হটানো লাগতে পারে। তৃতীয় হচ্ছে যে ইলেকশনে যাওয়া। সো এই 3টা ফরম্যাটের যে কোনো ফরম্যাটে আলোচনা করেন, যে কোনো ফরম্যাট বাস্তবায়ন করতে হলে কে বাস্তবায়ন করবে? বাংলাদেশে এটা একমাত্র তৃণমূল আওয়ামী লীগ, যারা বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার সৈনিক, যারা দলকে ভালোবাসে, দলের জন্য কিছু চায় না, তারা এটা বাস্তবায়ন করতে হবে। তো তাই আমি বারবার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, আপনাদেরকে খারাপ ভাষায় বলি না, অনুরোধ করি, 2 হাত জোর করে অনুরোধ করি আপনাদের কাছে। আমি বিশ্বাস করি যে ভালোবাসা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি। জোর করে, জবরদস্তি করে, আপনাদের সাথে খারাপ ব্যবহার করে, আলটিমেটাম দিয়ে হয় না। আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদেরকে আমরা ভালোবাসি, আপনারা আপনাদের মন থেকে ভালোবেসে শেখ হাসিনার সৈনিকদের, বঙ্গবন্ধু সৈনিকদের, তৃণমূল আওয়ামী লীগদের বাঁচান, তাদের একটু পাশে দাঁড়ান, এই দুর্দিনে তাদের খোঁজ খবর নেন, তাদেরকে একটু সহায়তা করার চেষ্টা করুন। যদি আপনার দলীয় ভাইকে মহব্বত করতে পারেন, তাহলে আপনার মেয়ে হত্যাকারীকে খুন করে দিয়ে তার পাশে দাঁড়াতে পারবেন। সেটা হচ্ছে মহব্বত, ভালোবাসা। সো তাই আমি বলি, আজকে যারা আওয়ামী লীগের এমপিরা আছেন, মন্ত্রীরা আছেন, বড় বড় নেতারা আছেন, আওয়ামী লীগের বিভিন্ন পদ পদবিতে ছিলেন, সরকার পরিচালনা করেছেন, যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করেন, এদেশের বাংলার জনগণ, যারা বাংলাদেশের জনগণ, যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে, তারা আপনাদের সবার ভাই। বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা হলে আমরা তার সন্তান। তাহলে বঙ্গবন্ধুকে যারা জাতির পিতা মনে করে, সবাই আপনাদের ভাই। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হচ্ছে আমাদের বোন। বাংলাদেশের শেখ হাসিনাকে যারা বোন মনে করে, সকল নেতাকর্মী আপনাদের বোন। তো আপনারা যদি আব্দুর রশিদ সরকারের মতো এরকম সত্যিকারের বোন হয়ে থাকেন, সত্যিকারের ভাই হয়ে থাকেন, সত্যিকারের বঙ্গবন্ধুর জাতির পিতার আদর্শিক সন্তান হয়ে থাকেন, তাহলে আপনারা নিজে পোলাও কুরমা খাবেন, নিজে সুখে থাকবেন, নিজের ছেলেকে বাড়ি গাড়ি কিনে দেবেন, বিদেশে রাখবেন, নিজের সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন, নিজের সন্তানের জন্য এত কিছু করবেন। আর বঙ্গবন্ধুর সৈনিকেরা বাংলাদেশে না খেয়ে মরবে, বঙ্গবন্ধুর সৈনিকেরা কষ্ট করবে, সেটি আপনারা বঙ্গবন্ধুর প্রতি বিশ্বাসঘাতকতা করবেন, শেখ হাসিনার প্রতি বিশ্বাসঘাতকতা করবেন। শেখ হাসিনা আমাদের বোন। শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা যদি বঙ্গবন্ধুকে এদেশের জাতির পিতা মনে করি, তাহলে বঙ্গবন্ধুর কন্যাকে আমাদের এদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বহাল করা এটা আমাদের দায়িত্ব। আর সেই দায়িত্ব সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করবে, রক্ত দিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করবে এই দেশের বঙ্গবন্ধুর সৈনিকেরা, শেখ হাসিনার ভাইয়েরা। সো তাই আমি আপনাদের কাছে বলবো, প্লিজ, আপনাদের কাছে 2 হাত ধরে অনুরোধ করব, এই নেতাকর্মীরা এখনো বাংলাদেশে অবহেলিত। সারা বাংলাদেশ থেকে প্রতিদিন অসংখ্য মেসেজ, ফোন কল আসছে, তাদের খবর নেওয়া হচ্ছে না, তারা কষ্টে আছে, তাদেরকে একটু প্লিজ খোঁজ খবর নেন, তাদের পাশে দাঁড়ান। এটা বেশি কিছু না, এটা আপনাদের পক্ষে সম্ভব। যেসব
নেতাকর্মী আছে আজকে দিক বিদিক ছুটাছুটি করছে কোনো দিক নির্দেশনা না পেয়ে, তাদেরকে একটু ফোন করেন, একটু ফোন করে খোঁজ খবর নেন, তাদেরকে গাইডলাইন দেন, তাদেরকে একটু সাহস দেন। এলাকা ভিত্তিক যেসব আওয়ামী লীগের দুর্বল কর্মীরা আছে, সেই দুর্বল কর্মীদেরকে যারা এলাকা ভিত্তিক অন্য অন্য প্রভাবশালী তাদেরকে অত্যাচার নির্যাতন করছে, তাদেরকে একটু সাহস দেন, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে খোঁজ খবর নেন, তাদেরকে একটু আইনি সহায়তা দেন, তাদেরকে একটু আর্থিকভাবে সহযোগিতা করেন। যাদের ছোট ছোট অনেক আওয়ামী লীগের নেতাকর্মী, অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোট ছোট ব্যবসা বাণিজ্য ছিল, এটাই ছিল তাদের একমাত্র অবলম্বন, এটাই ছিল তাদের একমাত্র বেঁচে থাকার সম্বল। কারণ তারা কোনো বাংলাদেশ থেকে কোনো কিছু করতে পারেনি, দুর্নীতি করেনি, তারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আজকে সেই সম্বলটুকু আজকে তাদের শেষ, তাদের সেই ব্যবসাটুকু আজকে ভেঙে চুরে দিয়েছে, দখল করে নিয়েছে। তাদের শেষ অবলম্বনটুকু তারা এই দখলদার বাহিনী দখল করে নিয়েছে। তাদেরকে একটু খোঁজ খবর নেন, যেন তারা যেন ব্যবসাটা পুনর্বহাল করতে, ব্যবসাটা যেন আবার চালু করতে পারে, ব্যবসাটা যেন করতে পারে, তাদের পরিবারের মুখে যেন দুটো বাদ দিতে পারে, সেই ব্যবস্থাটুকু করে দেন। আপনারা সবাই পারেন, আমি তো জানি ভাই, আমি তৃণমূলের একজন 10 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 9 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম। একদম তৃণমূলের স্রোত লেভেলের সব লোকজন চিনি, আওয়ামী লীগের নেতাকর্মী প্রত্যেকটি লোকজনকে আমি চিনি, জানি কার কি আছে, কার কি করার সক্ষমতা আছে সেটা আমি জানি না। আপনারা পারেন এই কাজটি করতে, 100% না 500% এই কাজটা আপনারা করতে পারেন। ছাত্রলীগের নেতাকর্মীরা যারা আছে, তারা ঢাকা শহর যারা আছে, যারা হলে ছিল ছাত্রলীগের নেতাকর্মীরা থাকতো, তারা আজকে নতুন জায়গায় মেস নিয়ে, বাসা বাড়ি নিয়ে, বাড়া নিয়ে থাকতে হচ্ছে, কিন্তু তাদের সেই সক্ষমতা নাই। তারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আগামীকাল কিভাবে তারা বাসা ভাড়া দিবে, আগামীকালকে কিভাবে তারা খাবে, সেই সক্ষমতাটুকু তাদের নাই। তাদের পাশে আপনারা যদি না দাঁড়ান, তাহলে বঙ্গবন্ধুর আদর্শের সাথে আপনাদের বেইমানি করা হবে, শেখ হাসিনার সাথে আপনারা বেইমানি করবেন। এখন যারা আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী আছে, যারা বাড়ি ছাড়া, বিভিন্ন কারণে হামলা মামলার ভয়ে বাড়ি ছাড়া, বিভিন্ন জায়গায় পলাতক আছেন, বিভিন্ন জায়গায় বাসা বাড়ি নিয়ে আছেন, তাদের অনেকের বাসা ভাড়া দেওয়ার মতো সক্ষমতা নাই, ক্ষমতা নাই, তাদের খাওয়ার খরচ দেওয়ার মতো সক্ষমতা নাই। তারা কি দুঃখে দুঃখে মরবে? তারা কি শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে? তাদেরকে ছাড়া তো আপনি সরকার মন্ত্রী হতে পারবেন না, তাদেরকে ছাড়া আপনি এমপি হতে পারবেন না। আপনি যদি বেঈমান মুনাফেক না হন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হন, এক্ষুনি তাদের খোঁজ খবর নেন। আপনাদেরকে আমরা ভালোবাসি, ভালোবাসা থেকে বলছি। তারপরে কেউ মারা গেলে, আপনারা যদি কেউ যদি মারা যায়, অনেক নেতাকর্মী মারা গিয়েছে, আজকে তাদের সে ছিল পরিবারের একমাত্র অবলম্বন। আজকে যারা মারা গেছে তাদেরকে হারিয়ে তাদের পরিবারগুলো দিশেহারা, তাদের অবস্থা কি হবে? আমি বলবো, যারা মারা গিয়েছে তাদেরকে বলবো, অন্তত পক্ষে তাদেরকে, যে পরিবারগুলো মারা গেছে তাদেরকে বড় অ্যামাউন্টের একটা সহযোগিতা করার জন্য, যেন তারা হাত পাততে না হয়, তারা নিগৃহীত হতে না হয়। যারা মারা গেছে তাদের পাশে যদি আমরা বড়ভাবে দাঁড়াতে না পারি, অন্তত পক্ষে তাদেরকে 1 কোটি টাকা আপনার ক্যাশ দেন দলের পক্ষ থেকে। 1 কোটি, যে সংশ্লিষ্ট এলাকার এমপি আছেন, আপনি তার পরিবারকে 1 কোটি টাকা দিয়ে দেন, সে ব্যাংকে রেখে এফডিআর করে সে তার পরিবারটা চলবে। নয়তোবা এইখান থেকে দৃষ্টান্ত নেবে, অন্যরা দৃষ্টান্ত হিসাবে এটাকে দেখবে যে দেখ এমুক মারা গেছে, তার কি হয়েছে, দল থেকে মারা গেছে, তার পরিবার না খেয়ে মরছে, তখন অন্যরা আসবে না, নিরুৎসাহিত হবে। তাই আমি বলবো, আপনাদেরকে 2 হাত জুড়ে, সর্বশেষে আপনাদেরকে 2 হাত জুড়ে আবারও আপনাদেরকে ভাই হিসেবে, আপনাদেরকে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মনে করি, প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে আমাদের ভাই মনে করি, আপনাদেরকে আমরা অভিভাবক মনে করি, আপনাদের কাছে 2 হাত জুড়ে অনুরোধ করছি, প্লিজ আপনারা আমার ভাই, আপনারা আমাদের কলিজার ভাই, আমাদের এই ভাইদের পিছনে দাঁড়ান, বোনদের পিছনে দাঁড়ান, অসহায় নেতাকর্মীদের পিছনে দাঁড়ান, তাদের খোঁজ খবর নেন, তাদেরকে সংগঠিত করুন। আমরা আপনাদের জন্য, আমরা আপনাদেরকে আবার এমপি বানাবো, মন্ত্রী বানাবো এই দেশে, এই সরকার পুনর্বহাল করবো ইনশাল্লাহ, কথা দিচ্ছি। আপনারা খোঁজ খবর নেন, আর যদি কন্টিনিউয়াসলি এভাবে যদি করেন, তাহলে আমরা বাধ্য হব অন্য পথে হাঁটতে। তাই অন্য পথে হাঁটাবেন না। আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ, আমরা তৃণমূলের কর্মীরা প্রধানমন্ত্রীকে আবার প্রধানমন্ত্রী পদে পুনর্বহাল করবো ইনশাল্লাহ। আমরা তৃণমূলের কর্মীরা ইনশাল্লাহ, আমাদের বঙ্গবন্ধুর কন্যা, আমাদের বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, তার কন্যা আমাদের বোন, তার কিছু হলে আমরা রক্ত দিয়ে, আমাদের রক্তের উপর দিয়ে তার কিছু হতে হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। এখনই আপনারা তাদের খোঁজ খবর নেওয়া শুরু করেন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।